সো হ্যালো, আমি সংযুক্তা আবারও এসে গেছি থাইল্যান্ড ভ্রমণের আমাদের তৃতীয় এপিসোডে। আর আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব থাইল্যান্ডের দুটো দুর্দান্ত ক্যাফে এক্সপ্লোর করব। তবে আজ সারা দিনে দুটো ক্যাফে একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর তাই আজ প্রথমেই আমরা যে ক্যাফেতে যাব সেই ক্যাফেতে গিয়ে কি দেখলাম, কি আমাদের এক্সপিরিয়েন্স হলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। Boiled egg, baby tomato, corn, onion. And what is that? What was that? Oh, the chana masala. Yes. Sorry, I forgot to mention. Yes. Now let's eat. এই যে আমরা চলে এসেছি এখন ক্যাফে ফুকেট। এই আছে বাঁদিকে ক্যাফে ফুকেট, বেরিয়ে গেল, পেছনে এরা আছে। আজকে গাড়িটা একটু ছোট। তো এই দেখো এখন আমরা আছি ক্যাফে ফুকেটের সামনে। এইটা আসার ইচ্ছে আমার যবে থেকে এটা দেখেছি। তো চলো দেখি ক্যাফে ফুকেটে কি আছে। আর এই যে এরাও আছে আমার সাথে। কই দেখাও, তোমাদের তো দেখাই যায় না। চলো চলো যাই ক্যাফে ফুকেট। বাইরে থেকে দেখে একেবারেই বোঝার কোনো উপায় নেই যে ভেতরটা এতটাও সুন্দর হতে পারে। এদের মেন অ্যাট্রাকশন হচ্ছে আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটু পরেই সেটা দেখতে পাবে। তো এখানে এন্ট্রি নেওয়ার পরপরই আমাদের যেটা বলা হলো যে ইনডোরে বসতে, আমি সঙ্গে সঙ্গে বললাম যে না, আমরা বাইরে বসতে চাই। তখন আমাদের বলা হলো যে মিনিমাম 4টে অর্ডার করে, মানে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লেস ইউর অর্ডার অ্যান্ড দেন ইউ ক্যান সিট wherever you want to। তো ঠিক আছে, সেই মতো আমরা আমাদের অর্ডার প্রসেস কমপ্লিট করলাম এবং আমাদের একটা টোকেন দেওয়া হলো। সেই টোকেন নিয়ে আমরা টেবিলে চলে গেলাম। এবার এই যে টোকেন বা এই যে একটা নাম্বার দেওয়া হলো, এটার একটা গল্প আছে। তুমি চাইলে 10টা জায়গাতে বসতে পারো, মানে এখন একটা জায়গায় মনে হচ্ছে বসো, তারপরে তোমার মনে হলো যে না এই জায়গাটা পছন্দ হচ্ছে না, আর একটু বেটার কোনো প্লেস আছে বা টেবিল খালি পেয়েছো সেখানে যাচ্ছ, তো তোমাকে কিন্তু তোমার সাথে ওই যে টেবিল নাম্বারটা সেটা ক্যারি করে নিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী তোমার অর্ডার তোমার টেবিলে চলে আসবে। তবে আমরা এই ক্যাফেতে খাবার খেতে মোটেও যাইনি। এই ক্যাফেটা এতটাই এস্থেটিক ছিল যে এখানে শুধুমাত্র আমি ভিডিও বা ফটোগ্রাফি করতেই গিয়েছিলাম, কারণ দেখতেই পেলে ব্লগটা যখন শুরু করেছিলাম আমরা অলরেডি আমাদের ব্রেকফাস্ট খাচ্ছিলাম। তো তারপর এসে আমরা এখানে লাঞ্চ করব বা অন্য কিছু ক্যাফেতে এসে যে খাবার দাবার ভরপেট খাবো তা কিন্তু একদমই আমাদের ইচ্ছে ছিল না। শুধুমাত্র এই জায়গাটা ইনস্টাগ্রামে এত বেশি দেখেছিলাম, তখন থেকেই ঠিক করেছিলাম যে এই জায়গাটা যেতে হবে আর এই সুন্দর নীল রঙের জলের পাশে বসে কিছু হলেও খাওয়া দাওয়া করে আসতে হবে। সো ওয়েলকাম টু ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই আমাকে জানিও। আর যদি প্ল্যান করছো থাইল্যান্ড যাবে তাহলে অতি অবশ্যই ফুকেটে যেও এবং ফুকেটে গেলে ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট অতি অবশ্যই ভিজিট করো। এটা একদম মাস্ট ভিজিট একটা জায়গা, কোনোভাবেই এটাকে স্কিপ করা যায় না। তবে হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখি, জায়গাটার সিনিক বিউটি ভীষণ সুন্দর, যেটা হয়তো বর্ণনা করতে পারবো না আমি আমার ভাষায়। কিন্তু যদি খাবারের কথা বলো তাহলে বলবো যে খাবার মোটামুটি খুব ভালো, আউটস্ট্যান্ডিং কিছু খাবার দাবার পাবে, এইটা ভেবে এখানে যাওয়া একেবারেই ভুল। আমরা এখানে 2 প্লেট প্রন রাইস আর সাথে 2টো মকটেল অর্ডার করেছিলাম, আর তারপরে আরেকটা মকটেল অর্ডার করেছিলাম। যেহেতু মকটেলগুলো খুব ভালো লাগছিল কারণ রোদও ছিল, আর আগেই বলেছি যে খাবারের কোয়ালিটি খুব বেশি ভালো নয়। তাছাড়া ব্রেকফাস্ট করেই যেহেতু ওখানে আমরা গেছি এবং আমাদের হোটেল থেকে এই ক্যাফের ডিস্টেন্স ছিল মাত্র 2 কিলোমিটার, সুতরাং বুঝতেই পারছো যে আমাদের পেটও ভর্তি ছিল।
তবে শুধুমাত্র পেটের কথা মাথায় রাখলেই তো হলো না, মনের কথাও একটু ভাবতে হবে। তাই মনের খাবারের জন্য ছুটে গিয়েছিলাম এই ক্যাফেতে, যেখানে রয়েছে দারুণ দারুণ কিছু সিনিক বিউটি, রয়েছে দারুণ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফুলে ফুলে সাজানো চারিদিকে দারুণ শোভা, আর রয়েছে টাইটানিকের মতন একটা ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ নিচে একটা টাইটানিকের জাহাজের আদলে একটা সেলফি পয়েন্ট করে দেওয়া আছে, যাতে ভিজিটাররা ওখানে গিয়ে তাদের সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করতে পারে। একটা কথা এখানে বলতেই হয় যে এই ক্যাফেতে পৌঁছানোর পর তুমি দুদণ্ড শান্তিতে বসে থাকতে পারবে না। জায়গাটার সিনিক বিউটি এতটাই সুন্দর যে তোমাকে বসতে দেবেই না। তাহলে আজকের ভিডিও এইটুকুই। পরের এপিসোডে থাকবে ছোট্ট বাঘের সাথে আমরা ঠিক কি দুষ্টুমি করলাম। আর এই রকম সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ভিডিও দেখার জন্য কালো ভ্রমরের ফেসবুক পেজ অতি অবশ্যই ফলো করতে হবে, এবং তার সাথে কালো ভ্রমর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তোমরা সবাই জানো, তোমরা অনেক স্মার্ট এনাফ, তোমরা জানো ঠিক কি করতে হবে। তাহলে পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে কালো ভ্রমর পেজে এবং কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে। সো ততক্ষণ বাই বাই অ্যান্ড স্টে টিউনড।